হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল বা সুফিয়া কামাল, তাদের বইয়ের জন্য উদগ্রীব থাকতো পুরো দেশ। কিন্তু সময়ের বিবর্তনে আজ সেটি হারিয়ে যাওয়ার পথে, কারণ কেউই এখন আর প্রিন্ট করা বই পড়ছে না। সবাই স্মার্টফোনে পিডিএফ নিয়েই ব্যস্ত। খুবই কম সময়ে বা অল্প খরচের কারণে সবাই এখন ঝুঁকছে পিডিএফ এর দিকে। তাই হয়তো আজ এভাবে থারে থারে সাজানো রয়েছে বইগুলো, যে বইগুলো থাকার কথা ছিল আমাদের পড়ার টেবিলে। পড়ার চাহিদা মিটে গেছে, মোবাইল বাইরিয়া, নেট বাইরিয়া, এখন তো লাইব্রেরি ব্যবসা আসলেও কম। সমান যে যুব সমাজ এদিকে এগিয়ে গেছে তারা, কিন্তু একটা মানুষের তো তিনটা স্তর আছে। আমাদের বয়সে যারা বা আমাদের উপরের বয়সে যারা, তারা কিন্তু এখনো কিন্তু একটা বই হাতে নিয়ে সেলফ থেকে নিয়ে এভাবে পড়া, তারপরে পড়তে পড়তে হয়তো একটু বালিশে মাথায় দিয়ে একটু ইয়ে করা, অর্থাৎ বইয়ের সংস্পর্শে সে পড়া, এটার একটা তৃপ্তি আলাদা। আমাদের সময় সবাই আমরা হাতে নিয়ে বই পড়তাম। বর্তমান ডিজিটাল যুগে সবার হাতে এখন স্মার্টফোন বা অটোমেটিক যন্ত্রপাতি এসে গেছে, আর মানুষ এই সুযোগ সুবিধা নিচ্ছে। বিশেষ করে ইয়াং জেনারেশনটা পুরোটাই ডিজিটাল যুগে চলে গেছে। আমরাও একসময় ছিলাম, সে সময়টা আসলে বই ছাড়া কোনো কিছুই ভালো লাগতো না। এখন আমরা অনলাইনে যে সমস্ত জিনিসগুলি পাচ্ছি, তৈরি করা জিনিস পাচ্ছি, আমাদের ব্রেনটাকে খাটাইতে পারছি না। আমাদের ব্রেনটাকে যদি পরিশ্রম করাইতে পারতাম কিছু পড়ে, তাহলে ওটা হজম হতো। আর স্মার্টফোন বা গুগল সার্চে যে কোনো জিনিস দিচ্ছি এসে যাচ্ছে, ওইটা মনে থাকে না। যদি কেউ খাওয়াই দেয় ওই খাওয়াটা কেমন, আর যদি নিজে ইচ্ছায় খায় সেই খাওয়াটা কেমন। বই পড়ার দিকে কিভাবে বইয়ের উপর নজর বেশি দিবে, এবং স্মার্টফোন কিছু কিছু সাইট আছে, ওই সাইটগুলি যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে স্টুডেন্টদের জন্য বা ইয়াং জেনারেশনের ভালো হবে।